নমস্কার বন্ধুরা, পুতুল ভান্ডারী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবসময় নিরামিষ লাউ একঘেয়েমিভাবে রান্না না করে এইভাবে একদিন নিরামিষ লাউটা রান্না করে দেখুন। এই লাউ রান্নাটার মধ্যে একটু নতুনত্ব আছে। লাউ রান্না আমরা সবাই করি, কিন্তু এইভাবে যদি আপনারা করেন দেখবেন একটা নতুন স্বাদ অবশ্যই পাবেন। বিশেষ কোনো উপকরণ লাগে না। গোবিন্দভোগ চাল দিয়ে আজকে লাউয়ের ঘন্ট করব। তবে গোবিন্দভোগ চালটা দিয়ে আমি লাউ ঘন্টটা কীভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো একটা গোটা লাউ নিয়েছি, আর লাউ যত কচি হয় ততই লাউ রান্না করলে ভালো লাগে খেতে। তো লাউটাকে প্রথমে টুকরো করে কেটে নিয়ে তারপর লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। লাউর খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে লাউটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর লাউগুলোকে যতটা পারছি এভাবে মিহি করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গোটা লাউটাকে আমি রান্না করছি, তার জন্য সমস্ত লাউটাকে এইভাবে কেটে নিয়েছি। তবে লাউগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। এখানে আমি টেবিল চামচে 2 চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখান থেকে এখন টেবিল চামচের 1 চামচ চাল আমি আলাদা করে সরিয়ে রাখছি। শিলপাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 টুকরো আদা। আদাটা আমি শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। আদাটাকে বেটে নিয়েছি। এখন আমি আসবো রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি। আর সামান্য একটু গরম মশলা দিলাম, ছোটো এলাচ আর দারচিনি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে, এখানে আমি দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা চাল আমি তুলে রেখেছিলাম সে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এখন আঁচ কমিয়ে দিয়ে এই চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোবিন্দভোগ চাল দিয়ে লাউর ঘন্ট আপনারা অনেকেই খেয়েছেন, এইভাবে একবার করে দেখবেন। রান্নাটা খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। চালটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর ওই চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো ধনে গুঁড়ো। সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। লাউ রান্নায় খুব বেশি হলুদ লাগে না। সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলটা ছেড়ে এসছে। এরকম যখন তেল ছেড়ে যাবে তখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এখন লাউটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার কারণে লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাউ থেকে অনেক জল বেরিয়ে যাবে। লাউ রান্নাতে জল দেওয়ার প্রয়োজন হয় না, নুন দিলেই লাউ থেকে জল বেরিয়ে যায়। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে 1 চামচ আমি গোবিন্দভোগ চাল তুলে রেখেছিলাম সেই চালটা শিলপাটার মধ্যে দিয়ে এই চালটাকে একটু মিহি করে আমি চালটাকে বেটে নেব। এখানে আমি টেবিল চামচে প্রায় 4 চামচ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধের মধ্যে গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিলাম। চাল বাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে চাল বাটাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি লাউটা কী পর্যায়ে আছে। লাউটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দেবো। আর লাউয়ের জলটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে আর লাউটা বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এখন দুধের মধ্যে যে আমি গোবিন্দভোগ চাল বাটাটা মিশিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালের বাটাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এইভাবে একটু গোবিন্দভোগ চাল বাটা দিয়ে করলে। আর রান্নাটা একেবারে মাখো মাখো হয়, খেতে খুব ভালো লাগে এটা। লাউ সাধারণত একটু জল ছাড়া হয়। একটুখানি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে করলে তরকারিটা একেবারে মাখো মাখো হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন কম আঁচে এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। খুব বেশিক্ষণ আর ঢাকা দেওয়ার এতে প্রয়োজন নেই। নামাবার আগে আমি এতে আরও 2টি জিনিস যোগ করব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই দেখুন দেখতে এটা কত সুন্দর লাগছে। এই রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। এখন স্বাদ অনুপাতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর সব শেষে এখানে দিয়ে দেবো চা চামচে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি। এখন আমার রান্নাটা খাওয়ার জন্য একেবারেই তৈরি। সব কিছু দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম।
আজকের এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউ রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।